গুড মর্নিং, থামেল থেকে বলছি। আমরা এখন নাস্তা করব, নাস্তার জন্য ওয়েট করছি। থামেলের বেশিরভাগ হোটেলগুলোতে রুফটপে ক্যান্টিন, বাট ওদের বুফে পদ্ধতি নাই। ওদের বেশিরভাগই ব্রেকফাস্ট হচ্ছে মানে কিছু সিলেক্টিভ আর কি। তো যাই হোক, আমরা এখন ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি, ব্রেকফাস্ট করব। তারপর আজকে আমরা যাব নাগরকোট। নাগরকোট হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন। থামেল শহরটা হচ্ছে আমাদের পুরান ঢাকার শাঁখারী বাজারের মতো পুরনো, ব্যস্ত এবং অনেক বেশি বর্ণিল। রান্নাঘরে ঢুকে দেখে নাস্তা অলরেডি তৈরি হয়ে গেছে। অর্জুন ছেলেটা এই সমস্ত কিছু একা করে, তাই আমার আপু আর থাকতে পারলো না, সে নিজের হাতে চা বানাতে বসে গেল। আর যেহেতু হোম হোম একটা ভাব আছে, সো হোমলি ফ্লেভারের একটা চা খাওয়া হবে, তাই আপু চা বানাচ্ছে নিজ হাতে সমস্ত কিছু পরিষ্কার করে। गुड गुड अर्जुन, धन्यवाद। तुम्हारा गांव किधर है? गोरखा। गोरखा। गोरखा एक किधर है? Close to Bukhara side, then 160 kilometer far. गोरखा इज नाइस प्लेस हाँ। क्या? हाँ, गोरखा और बारी वो आप पोखरा जाने पोखरा के पास है। हाँ I don't need. I have to take cars. ओके। जाम बटर खाता है कि नहीं आप? बटर खाता है, बटर दो। जाम नहीं चाहिएगा? जाम चाहिए रे माँ? ओके। जाम दो। टिश्यू लगते हैं, सब बटर लगते हैं। এই হচ্ছে ওদের নিজেদের হাতে তৈরি জ্যাম অ্যান্ড বাটার। সো আমরা ঝটপট মজা করে ইয়ামি ফ্রেশ ব্রেকফাস্ট করলাম, কারণ আমাদের আজকে নাগরকোট যেতে হবে। নাগরকোট অবশ্য নেপাল থামেল থেকে 1.5 ঘন্টার পর। তারপর আপুর হাতের এই যে চা পান করলাম, দারুণ হয়েছিল চাটা আসলে। এবং এরপর আমরা একটু যেহেতু আমরা নাগরকোট চলে যাব, আমাদের লাস্ট ডেস্টিনেশন, তাই আমরা একটু থামেলও ঢু মারবো। তাই ব্রেকফাস্টের পর আমরা মার্কেটগুলোতে গেলাম, এবং সত্যি একটা পুরান ঢাকা ভাইব আছে এখানে। সমস্ত কিছু ট্র্যাডিশনাল সমস্ত কিছু পাওয়া যায় আর কি। এবং হিমালয় পর্বতে যাবার জন্য যেসব সরঞ্জাম, সেগুলো নানা রকম হস্তশিল্প, পশমিনা শাল, তারপর ট্রেকিংয়ের সরঞ্জাম, মানে সমস্ত, এবং সুভিনিয়র সমস্ত কিছু এই থামেলে পাওয়া যাবে। এবং থামেলে হচ্ছে ব্যাপারটা এরকম যে আপনি যেই দাম জিজ্ঞেস করবেন, ওরা অনেক দাম বলবে, বাট অনেক দরদাম করতে হয়। যারা বার্গেনিং করতে পারে, যারা ঢাকার নিউ মার্কেটে যে অভ্যস্ত, সবাই দারুণ বার্গেনিং করে কেনাকাটা করতে পারবেন। আর এখানে আপনার খাবারও আছে, ভালো ভালো কিছু রেস্তোরাঁও আছে, ক্যাফে আছে। তারপরে এখানে তো ঝলমলের নাইটও আছে। আর এই যে ট্র্যাডিশনাল অনেক অ্যান্টিক পাওয়া যায়, অ্যান্টিকগুলো আসলেই দারুণ। আমরা ঘুরছিলাম, দরদাম করছিলাম, পাশাপাশি আমরা ছবিও তুলছিলাম। সমস্ত কিছু খুব সুন্দর। আমাদের কিছু ছোটো সুভিনিয়র কিনবো, তাই আমরা একটু ঘুরছি। তবে আফসোস হচ্ছে এই দোকানটা থেকে আমার কিছু বেল নেওয়ার ইচ্ছে ছিল, বাট আমি কেন যেন নিলাম না। এই ভুল কখনো করবেন না, ওখানকার অ্যান্টিকগুলোই কিনবেন। অ্যান্টিকগুলোই সবচেয়ে দারুণ আর কি। এই দোকানটা হচ্ছে ইন্টারেস্টিং। এখানে হচ্ছে সমস্ত কিছু হচ্ছে ভেড়ার পশমের তৈরি, এবং সে কারণে এগুলো খুব এক্সপেন্সিভ। বাচ্চাদের সুন্দর সুন্দর ক্যারেক্টারের ডলস এখানে, প্রত্যেকটা ডলস সুন্দর। এবং আমরা আবৃকের জন্য এটা নিচ্ছিল আমার বোন, আর আরবির জন্য কিছু একটা আমরা খুঁজছিলাম ইন্টারেস্টিং কিছু। এখানে সুন্দর, মানে আপনারা যদি নেপাল যান, থামেলের এই দোকানটা অবশ্যই যাবেন, অবশ্যই। এবং বাচ্চাদের জন্য এই গিফটসগুলো আসলেই দারুণ। এবং আমরা তো রীতিমতো কনফিউজ ছিলাম যে কোনটা ছেড়ে কোনটা কিনবো।
আর যেহেতু আমাদের একদম শেষ দিকে এটা ট্যুরের, আমরা কিছু টাকা হাতে রাখতে চাচ্ছিলাম, আমরা নাগরকোট যাব সে কারণে। সো আমরা দুটোই কিনলাম আমাদের 2 বাচ্চার জন্য, বাট তারপর আমরা কনফিউজ কোন দুইটা কিনবো আর কি। আর নেপাল গেলে অবশ্যই থামেলের এই দোকানটাতে আপনারা যাবেন বাচ্চাদের জন্য ইন্টারেস্টিং কিছু কিনতে চাইলে, কারণ বাচ্চা অনেক পছন্দ করবে। এবং সে কারণে দেখেন আমরা অনেক সময় নষ্ট করেছি এখানে। থামেলে আমাদের শপিং শেষই হচ্ছে না, মানে আমরা যা দেখছি তাই ভালো লাগছে। একটা ফরেনার শাড়ি পরেছে, আমরা এই মুহূর্তে থামেল ছাড়বো, নাগরকোট যাব, কিন্তু এর আগে আমাদের শেষ মুহূর্তেও শপিং শেষ হচ্ছে না। আমরা ওয়েট করছি ক্যাবের জন্য, বাকি সময়টা আমরা শপিং করছি। এবং ফাইনালি আমরা হোটেল চেক আউট করে আমাদের মালামাল নিয়ে আমরা ক্যাবের জন্য ওয়েট করছি। সো সেই ওয়েটের মুহূর্তটাও তো মিস করা যাবে না, তাই আশেপাশের দোকানগুলোতে আবার ঢুকেছি আমরা। এবং লাস্ট মুহূর্তে আমাদের মনে পড়েছে সুভিনিয়ার কেনা হয় নাই, তাই আমরা সুভিনিয়ারও কিনতে গেলাম। এখান থেকে কিছু সুভিনিয়ার কিনেছি আমরা। এবং ফাইনালি আমাদের ক্যাব চলে এসেছে, ক্যাবটা দেখে ভালোই লাগছে, আমরা 3 জনেই খুশি। এবং এখন আমরা 1.5 ঘন্টা একটা জার্নি করব। সো আমরা খুবই এক্সাইটেড, কেননা নাগরকোটের জার্নি পথটা খুবই সুন্দর। আর আসলে কাঠমান্ডু থেকে আপনি বাইরে যেখানেই যাবেন, নেপালের যে শহরেই যাবেন না কেন, যাওয়ার পথগুলো অসাধারণ, মানে প্রত্যেকটা দৃশ্যই ভিডিও করে রাখার মতো, কিন্তু এত দৃশ্য তো আসলে ভিডিও করে রাখা যায় না। তো আমরা দেখতে দেখতে যাব। আমরা অলরেডি কাঠমান্ডু থেকে স্টার্ট করেছি এবং আমাদের শুরু হলো নাগরকোট যাবার পথ। এবং আমরা খুবই এক্সাইটেড নাগরকোট নিয়ে, আগে থেকেই ছিলাম। সো আপনাদের সাথে দেখা হবে নাগরকোট পৌঁছে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে বিদায়। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এবং নেক্সট দেখা এবং কথা হবে নাগরকোটে। টিল দেন, বাই।